হরিরামপুর নামে এক গ্রামে বাস করত এক দরিদ্র কাঠুরে ও তার বউ। তাদের কোনো ছেলে মেয়ে ছিল না। কাঠুরে ভোরবেলা চলে যেত বনে কাঠ কেটে নিয়ে বাজারে যেত বিক্রি করতে। বিক্রি করার পর যা টাকা পয়সা হতো তা দিয়ে বাজার করত, তবেই তাদের পেটে দানা পানি পড়ত। এভাবে তাদের সংসার ভালোই চলছিল। একদিন কাঠুরে ভোরবেলা কাঠ কাটতে গেল। গিয়ে দেখলো আশেপাশে তেমন ভালো গাছ নেই। সে খুব চিন্তায় পড়ে গেল। আজ যদি ভালো কাঠ না পাই তাহলে তেমন দামও পাবো না। এখন তো আমাকে গভীর জঙ্গলে যাওয়া ছাড়া উপায় নেই, নইলে আজ অনাহারে থাকতে হবে। কাঠুরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে সে রওনা দিল গভীর জঙ্গলের দিকে। জঙ্গলের ভেতরে তো অনেক ভালো ভালো কাঠ আছে, আমি এতদিন আসিনি কেন? যাক, ভালোই হলো এসে, কাঠ কেটে নিয়ে যাই। কে রে? মনে হলো আমাকে কেউ কেড়ে বলে ডাকলো। কোথা থেকে আওয়াজটা আসলো? নাকি আমার মনের ভুল? মনে হয় এটা আমার মনেরই ভুল। এই বলে কাঠুরে আবার গাছ কাটতে লাগলো। কে রে আমার গাছে আঘাত করে? তুই কে রে? তোর জানের ভয় নেই নাকি? এই গভীর জঙ্গলে এসে আবার আমার গাছে কোপ দিস? তোর সাহস তো কম নয়। যদি প্রাণের ভয় করি তাহলে অনাহারে মরবো আমরা স্বামী স্ত্রী। কেন? কি হয়েছে? এমন কথা বলছিস কেন? আমি একজন কাঠুরে, গাছ থেকে কাঠ সংগ্রহ করে বাজারে বিক্রি করি। তারপরে যা পয়সা হয় সেই দিয়েই আমাদের সংসার চলে। আজ যদি আমি কাঠ না নিয়ে যাই তাহলে অনাহারে মরবো। এর থেকে বরঞ্চ তুমি আমাদের খেয়েই ফেলো। তোর এত দুঃখ? তোকে খাবো না। তুই ভয় পাস না, উঠে দাঁড়া। হাতটা বাড়া, আমি তোকে একটা জাদুই টুপি দিচ্ছি। রাক্ষস তখন কাঠুরেকে একটা জাদুই টুপি দেয়। এটা হলো জাদুই টুপি। এই টুপি পরে তুই যা খেতে চাইবি তাই তোর সামনে হাজির হয়ে যাবে। এখন থেকে তোকে আর কাঠ কেটে খেতেও হবে না, তোর আর কোনো কষ্টও থাকবে না। তুমি আমার অনেক উপকার করলে রাক্ষস ভাই, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে, এখন তুমি বাড়ি যাও। এই বলে রাক্ষস অদৃশ্য হয়ে যায় এবং কাঠুরে তখন সেখান থেকে বাড়ি যেতে লাগে।